পরিবহন সংকট কাটলেও বাজারে কমেনি চালের দাম। এখনো কেজি প্রতি 2 থেকে 3 টাকায় বাড়তি রয়েছে মোটা চালের দাম, আর একইভাবে বাড়তি আছে চিনির দামও। তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। আজকের বাজার পরিস্থিতির আরো খবর জানবো সহকর্মী রিয়াজ সেজানের কাছে। কারফিউ শিথিল, পরিবহন কিছুটা স্বাভাবিক হওয়ার পরেও কমেনি চালের দাম। আমরা আজকে এই বাজারে এসে দেখেছি গেল 3 দিন যাবৎ চালের দাম যে 2 থেকে 3 টাকা বাড়তি ছিল, আজকেও সেই একই অবস্থা রয়েছে। বিক্রেতারা বলছেন যদি পরিবহন সংকট ঠিক হয়ে যায় তাহলে কিন্তু চালের দাম কমে আসবে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি। না, চালের দামটা তো আপনার পরিবহন তো আসতে চায় না, রিস্ক নেই। যাই দুই একজন আসে, দ্বিগুণ ভাড়া হইলে তারা আসতে আগ্রহ প্রকাশ করে। আমাদের ঐতিহ্য দাম বাড়লে আর কমে না, এটা আমার আপনার কিছু না। বেশ কিছুদিন ধরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল না নদীতে, এবং এই জন্য মাছের দামও খানিকটা বাড়তি ছিল। আজকে আমরা এই কারণ বাজারে এসে আমরা দেখতে পেয়েছি যে এখানে প্রচুর ইলিশের সরবরাহ বেড়েছে, বিশেষ করে নদীতে নাকি ইলিশ ধরা পড়েছে। নদীতে এখন প্রচুর ইলিশ ধরা পড়তেছে বর্তমানে। গত মাসের থেকে এই সপ্তাহে অনেক আমদানি। মাছের আমদানি ঠিকই আছে, কিন্তু মাছের দাম কমছে। একইভাবে বাজারে পরিবহন সংকটের দোহাই দিয়ে গেল কিছুদিন ধরে চিনির দাম কিন্তু বাড়তে রয়েছে। যেটি 130 টাকার চিনি সেটি বাজারে বিক্রি হচ্ছে 135 টাকা, এবং ডালের দাম যেই হারে বাড়ছিল সেই জায়গায় এখনো স্থিতিশীল রয়েছে। আমরা মুদি বাজারের অন্যান্য আইটেমের মধ্যে খানিকটা খোলা তেলের সংকট ছিল, এবং খোলা তেল কিন্তু এখন সেই সংকটটা কেটেছে। সরকারি উদ্যোগে সবজির সরবরাহ গেল 2 দিন ধরে বাড়ানো হয়েছে, সেই হিসেবে আজকেও আমরা দেখছি যে সবজির সরবরাহ ভালো রয়েছে। ধুন্দুল 40 টাকা 50 টাকা কেজি, ভেন্ডি আছে 30 টাকা কেজি, 20 টাকা কেজি, মূলো আছে 30 টাকা, বেগুন আছে 60 টাকা 50 টাকা, আর 20 টাকা কেজি পাওয়া যাবে। অর্থাৎ পরিবহন সংকটের দোহাই দিয়ে বাজারে বেশ কিছু পণ্যের দাম বাড়লেও সবজির দাম খানিকটা কমেছে, কারণ গেল কিছুদিন ধরে সবজি বাজারে আসছে। ক্রেতারা বলছেন বাজারে খানিকটা মনিটরিং থাকলে চাল এবং চিনির দামের যেই সংকটটি রয়েছে সেটিও কেটে যাবে। তাদের প্রত্যাশা আগামী কিছুদিনের মধ্যে এই বিভিন্ন পণ্যের দাম যেই কারফিউ এবং বিভিন্ন কারণে বেড়েছে সেটি কমে আসবে। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর ৭১-এর সাথে।